জড়ের মধ্যে চেতন বা চৈতন্যের বিকাশ হলে সেই অবস্থাকেই বলে প্রাণ। যে চৈতন্যের সংশ্লেষে জড়ের মধ্যে প্রাণের সঞ্চার, তাকে লাভ করাই ভারতীয় তন্ত্রের মূল কথা। তন্ত্রই হলো ভারতীয় আধ্যাত্মবাদের ভর কেন্দ্র। আবার তন্ত্রের ভর কেন্দ্রে যে পরম সত্তা স্থিত, তার নামই হলো শিব। আমাদের তন্ত্রের অভীষ্ট হলো জীব চৈতন্যের সঙ্গে পরম চৈতন্যের যোগসূত্র স্থাপন। অজস্র রূপক বিভিন্ন পুরাণ, শত শত লোককথা, পৌরাণিক নানা কাহিনী এবং বিপুল শাস্ত্রাদির জটিল সব অলিগলি পার করে শিবের কোনো একক সংজ্ঞায় পৌঁছানো কার্যত অসম্ভব। সেই চেষ্টার দরকারও নেই। ভক্তের চোখে ভগবান শিবের সহস্র রূপ আর অনন্ত মহিমা। সনাতন ধর্মে জ্ঞান মার্গে সাধন যতটা কঠিন, ভক্তি মার্গে ততটাই সহজ। আমাদের শাস্ত্র ইষ্টকে ভালোবাসার প্রশ্নে ভক্তকে নিরঙ্কুশ স্বাধীনতা দিয়ে বসে আছে। ভক্তের আবদার মেটানোয় বিষ্ণুর চাইতে শিব কিছু কম নন। তিনি তো আবার আশুতোষ, অল্পেতেই তুষ্ট। স্রেফ ভক্তের কথাতেই ভুলে গিয়ে তার সকল ইচ্ছা পূরণ করেন বলেই তিনি ভোলে বাবা। ব্রহ্মকে জগতের আদি কারণ, উৎস ও পরম চৈতন্য বা সুপ্রিম কনসিয়াসনেস হিসেবে বর্ণনা করেছে উপনিষদ। শ্বেতাশ্বতর উপনিষদে শিবের স্বরূপকেই পরম ব্রহ্ম বা পরম চৈতন্য বলা হয়েছে। यदा हतमस्तन्न दीवान रात्रिर्न सन्न च सच्चिव एव केवल। তিনি জন্মরহিত, শাশ্বত, সর্বকারণের কারণ। তিনি স্বরূপে বর্তমান, সমস্ত জ্যোতির জ্যোতি। তিনি তুরীয়, অন্ধকারেরও অতীত এবং অনাদি ও অনন্ত। ভগবান শিবের 108টি নাম, তার মধ্যে শিব নামের তাৎপর্যই সর্বাধিক। শিব মানে জীবের চৈতন্যের আধার, অনাদি, অনন্ত, শাশ্বত পরম ব্রহ্ম। শিবকে বলা হয় জগতের পরম মঙ্গলময় পরমেশ্বর। যে শক্তি থেকে জগতের সমস্ত জীব চৈতন্যের উদ্ভব ও ক্রম বিকাশ, তার থেকে বেশি মঙ্গলময় আর কে হতে পারেন? স্থূল জগৎকে সঞ্চালনা করেন শিবেরই অধীনস্থ শক্তি মহামায়া। স্থূল জগতের ঊর্ধ্বে যে চিৎ জগৎ, মায়ার বন্ধন কাটিয়ে জীবাত্মাকে তাতে উত্তরণ ঘটানোই শিবের লক্ষ্য। সৃষ্টি, স্থিতি, লয়, কালের অবস্থা। কালকে নিয়ন্ত্রণ করেন বলে তিনি কালাতীত। সত্য, রজ, তম প্রকৃতির ত্রিগুণ। তিনি সকল গুণের ঊর্ধ্বে, তাই তিনি গুণাতীত। তিনি মহাযোগী, কারণ জীবনের সুরের সঙ্গে তিনি জগতের সুরকে যুক্ত করেন। শিব নিত্য ধ্যান মগ্ন, কারণ তিনি সৎ চিত আনন্দ, সচ্চিদানন্দ। শিব ও শক্তি এক, অভেদ ও অবিভাজ্য। শিব স্থির, অচঞ্চল, ধ্রুব। শক্তি অস্থির, চঞ্চল ও গতিময়। যুগপৎ স্থিতি ও গতি নিয়েই জগৎ। চৈতন্য একই সঙ্গে ধ্রুব ও চঞ্চল। জগতের হেতু বা আদি যে পরম চৈতন্য, তাকে অনুভব করার রাত্রি মহাশিবরাত্রি। ওম নমঃ শিবায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ইনফোআনা।